বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি কয়েকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে শাকিব খানের যে ছবিটা তুফান, তো সেই ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করলে ভীষণ সমস্যা হতে পারে। তো এটা নিয়ে আমি কি সহমত? তো দেখুন, অ্যাকচুয়ালি আমি যে কথাটা বলবো, এখনই কিন্তু তুফান ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করানো উচিত নয়। এবার সেখানে কিন্তু আমি একদমই এগ্রি করি। তার কারণ দেখুন, তুফান ছবি একটা ভালো ছবি হবে সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো রকম ডাউট নেই। তবু বলছি, যদি 5% একটু খারাপ হয়ে যায়। এবার অনেকে মনে করে যে আর কি তুফান, খাদান বা বুমেরাং ছবিগুলো অনেকে দেখছি পোস্টারে দিয়েছে, দিয়ে বলছে এই ছবিগুলো প্যান ইন্ডিয়া রিলিজ করলে মহা বিপদ। ভাই, বিপদের কি আছে? বিপদের কোনো ব্যাপারই নেই। প্রথম কথা হচ্ছে বিপদের কোনো ব্যাপার নেই। তবে বিষয়বস্তুটা কি আগে বলি, কেন কোনো ছবিকে প্যান ইন্ডিয়া রিলিজ করলে সাকসেসফুল হবে না। আপনারা যদি ভালো করে দেখেন, আপনারা বলছেন সাউথ প্যান ইন্ডিয়াতে সব সাকসেসফুল। ভালো করে দেখুন, সাউথে তো আর বছরে 4টে ছবি বের হয় না বা 5টা ছবি বের হয় না, 4টে 5টা ছবি প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হয়েছে। তাও সেটার মধ্যে হয়তো দুটো কানাডা ইন্ডাস্ট্রির ছবি, দুটো মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি, একটা হয়তো তামিলের ইন্ডাস্ট্রির ছবি, একটা তেলেগু ইন্ডাস্ট্রি, এরকম করে কিন্তু গোটা যে মানে সাউথে প্রায় 20-25টা ছবি এমন বের হয় না হয়তো বছরে, যেগুলো প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হয়। এবং আমরা যদি ভালো করে দেখেন, গোটা সাউথ ইন্ডাস্ট্রিতে বছরে মনে হয় 100-150 ছবি হয়ে যাবে। যে 100-150 বেশি বলে ফেললাম, মোটামুটি 60-70টা প্লাস ছবি কিন্তু হয়ে যায়। তো সুতরাং সব ছবি কিন্তু এসে সাকসেসফুল হয় না, এবং সব ছবি কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ করে না। তবে প্যান ইন্ডিয়ায় সাকসেসফুল হতে গেলে আমার যেটা মনে হয়, প্যান ইন্ডিয়ায় যে কোনো ছবিকে প্রথমেই হুট করে প্যান ইন্ডিয়া বলে প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত নয়। তবে এটা তো নয় যে এটা বাংলা ছবি তাই বলে কি প্যান ইন্ডিয়াতে চলবে না। এটা কিন্তু ভুল তথ্য বা ভুল কথা। বাংলা ছবি, হিন্দি ছবি, যা ছবি হোক না কেন, যদি সেই ভাষাটা মানুষ জানে, বা এখন যেহেতু সাবটাইটেল উঠে গেছে, তো সুতরাং এখন যদি ছবি ভালো হয়, তো সেই ছবিটা কোন ভাষার ছবি সেটা ডিমান্ড করে না, এবং সেই ছবিটা বক্স অফিসে সফল হওয়া থেকে কেউ রুখতে পারবে না। এটা প্রথম কথা, ফ্যাক্ট। এবার এই তুফান ছবিটার পেছনে আশা কেন রয়েছে? তার কারণ হচ্ছে তুফান ছবি কি আমরা শাকিব খানকে একটা ভালো লুকে, যে লুকটা আমরা কিন্তু পার্মানেন্টলি দেখিনি। প্রথম কথা হচ্ছে আমরা কোনোদিন দেখিনি শাকিব খানকে, যেটা কিন্তু আমাদেরকে একটা বিরাট আনন্দদায়ক দিচ্ছে। তবে এই যে লুকটা, এই লুকটা কিন্তু এর আগে অনেক ছবির মতো এই লুকগুলো বেরিয়েছেন। অ্যানিমেলেতে আমরা রণবীর কাপুরের লুকটা এরকমই কিছুটা দেখেছিলাম। এছাড়া কিছু যে ড্রেস পোশাকের যে স্টাইলটা, আমরা সেটা কিন্তু কেজিএফে রকি ভাইকে করতে দেখি। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের নতুনত্ব কিছু নয়, কিন্তু তবু আমাদের কাছে ভালো লাগছে, তার কারণ বাংলাতে এইভাবে কেউ করেনি। এবার প্রথম কথা হচ্ছে, কোনো ছবি তখনই বেশি প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হয় যখন সেই ছবিটা নিজের দেশে বা নিজের জায়গাতে দারুণ সাকসেসফুল পায় এবং দারুণ রেসপন্স পায়। সেই রেসপন্সটার ওপর নির্ভর করে কিন্তু পরবর্তী সময় প্যান ইন্ডিয়াতে সেই ছবিটা সাকসেসফুল হতে পারে। একদম হবেই কোনো গ্যারান্টি, তবে হলেও কিন্তু হতে পারে। কিন্তু আপনি যদি হুট করে কোনো ছবিকে প্যান ইন্ডিয়াতে নিয়ে যান, তার আগে এই জিনিসটা আপনাকে সবসময় দেখতে হবে। সুতরাং আমার মনে হয় এখন তুফান বলে যে শাকিব খানের যে ছবিটা আসছে, সেই ছবিটাকে প্রধানত বাংলাদেশের এপার বাংলা এবং ওপার বাংলা দু জায়গায় রিলিজ করানো উচিত। এবং সেখানে কেমন কি রেসপন্স হচ্ছে, এখন সেটা সেই ছবিটা নিয়ে মানুষের কি মতামত রয়েছে, সেই ছবিটা মানুষের কতটা ভালো লাগছে, সেই সমস্ত কিছুর উপর নির্ভর করছে কিন্তু পরবর্তী সময়ে এই ছবিটাকে প্যান ইন্ডিয়াতে দেওয়া যাবে কি যাবে না। আগে হুট করে দিলে কিন্তু সমস্যা হবে। তার কারণ প্রথমত হচ্ছে এই ছবিটাতে না কেউ কাউকে চেনে, এটা একটা বড় ডিমান্ড। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এই ছবিটা আমাদের বাংলার লোকই দেখছে না, যদি না দেখে, সেখানে ওখানকার লোক কী করে দেবে। সুতরাং এই জিনিসটা কিন্তু চেঙ্গিসের সাথে সমস্যাটা হয়েছিল, যেটা কিন্তু চেঙ্গিস না বুঝে শুনে। এখন চেঙ্গিস ছবি যে আমাদের এখানে যে বাংলার অডিয়েন্স তারাও যে মারাত্মকভাবে দেখেছিল সেটা কিন্তু নয়। যেমন একটা অডিয়েন্স দেখে মোটামুটি দেখেছিল, তবে সেই মোটামুটি অডিয়েন্সটা দেখলে কিন্তু কখনোই কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে অডিয়েন্স টানতে পারবে না। প্যান ইন্ডিয়া লেভেলে অডিয়েন্স টানতে গেলেই আপনাকে এই ছবিটাকে এখানে ব্যাপকভাবে সাড়া ফেলতে হবে, ব্যাপকভাবে, মানে সেই ছবিটা নিয়ে একটা আলাদাই একটা আলোচনা, আলাদা একটা হাইপ কিন্তু থাকতে হবে। পরবর্তী সময় এই আলোচনাটাই গিয়ে পৌঁছাবে প্যান ইন্ডিয়াতে, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। যখন সেই জায়গায় গিয়ে আলোচনাটা পৌঁছাবে, তখন কিন্তু মানুষ এই ছবিটা দেখার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়েছে। তখন এই ছবিটা যখনই আসবে সিনেমা হলে, তখন কিন্তু কিছু অডিয়েন্স কিন্তু অবশ্যই ছুটবে সিনেমাটা দেখতে। এবার সেই ছবিটা যদি সেই অডিয়েন্সের ভালো লেগে যায় না, তখন আস্তে 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 এমন একটা জায়গায় গিয়ে যাবে, সেই ছবিটা প্যান ইন্ডিয়া সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে।
কিন্তু প্রথমেই কিন্তু কোনো ছবি প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হবে না, যেটা কিন্তু চেঙ্গিসের ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দিয়েছিল। এবার যদি আমরা ভালো করে একটা প্যান ইন্ডিয়া ছবি বলি, কয়েকটা ছবির নাম বলো, আমি কিন্তু ট্রিপল আর বা পুষ্পা বা কেজিএফের কথা বলবো না, কারণ সেই ছবিগুলোর আলাদা একটা ডিমান্ড রয়েছে। তো তার পাশাপাশি কিন্তু কয়েকটা ছবি কিন্তু প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হয়েছিল, যেমন হচ্ছে কার্তিকেয়া 2। তো কার্তিকেয়া 2 বলে যে ছবিটা এসেছিল তেলেগু থেকে, তো সেই ছবিটার বিষয়ে বেশি হিরোকে কে চেনে? কেউ চেনে না। কিন্তু ছবিটা নিয়ে এত আলোচনা, এত কিছু হচ্ছিল যে মানুষ এই ছবিটা দেখ না, কার্তিকেয়া 2 ছবিটা দেখতে হবে। তো ছবিটা নিয়ে মানুষ এত আলোচনা করছে, কী বিষয়টা কী ছিল এর মধ্যে, কী এমন কী আছে জিনিসটার মধ্যে যে মানুষ এটা নিয়ে এত আলোচনা করছে। তো তখন কিন্তু ছবিটা দেখার জন্য কিন্তু মানে সাউথের যারা অডিয়েন্স তারা তো দেখেছে, বাই চান্স আমাদের নর্থের যে অডিয়েন্সটা তারা কিন্তু দেখার জন্য এক্সাইটমেন্ট হয়ে যায়, এবং পরবর্তী সময় ছবিটা ভালো হয় এবং ছবিটা বক্স অফিসে একটা ভালো রকম কালেকশন করে নেয়। সেটা দেখতেই পাই যে একটা কিন্তু প্যান ইন্ডিয়া সাকসেসফুল হয়ে যায় কিন্তু কার্তিকেয়া 2। তাছাড়া কান্তারা ছবিটার কথা বলুন, কান্তারা ছবি কিন্তু প্রথমে ওরা পারলে কিন্তু রিলিজ করে দিতে পারতো, কিন্তু তারা কিন্তু কখনোই কান্তারা বলে যে ছবিটা সেটা কখনোই কিন্তু প্রথমেই কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করেনি। তারা প্রথমে তাদের ওখানে রিলিজ করেছিল, তাদের ওখানে মানুষের রেসপন্স ট্রেমেন্ডাস ছিল, এবং পরবর্তী সময় তারা ভাবে যে না, এই ছবিটাকে প্যান ইন্ডিয়াতে রিলিজ করে দেখি কেমন সাকসেসফুল পায়, এবং পরবর্তী সময় প্যান ইন্ডিয়া যখনই আসে মানুষ এই ছবিটা দেখে ক্লাইম্যাক্স দেখে জাস্ট খেপে যায়। তো বুঝতেই পারছেন যে এই ছবিগুলো এই কারণে সাকসেসফুল। সুতরাং এই যে ছবিগুলো, তুফান ছবিটা, এই তুফান ছবিটা এখনই তো হুট করে বলবো না যে প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হতে পারবে না, বা সাকসেসফুল হতে পারবে, হতেই পারে প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হতে পারবে। তবে এটা হওয়ার পেছনে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তুফানের একটা অরিজিনাল কাহিনী, যেটা কিন্তু আজ পর্যন্ত যে গ্যাংস্টার রিলেটেড যে ছবিগুলো বানানো হচ্ছে, যেরকমভাবে দেখানো হচ্ছে, সেটা কিন্তু একটু অন্য স্টাইলে দেখানো হয়, যেটা কিন্তু একটা আলাদা রকম ডিমান্ড করবে, যেটা কিন্তু হয়তো মানুষ দেখবে, ভাই এটা তো অন্যরকম লাগছে, বেশ বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো। তখন এই জিনিসটা মানুষের মধ্যে ক্রিয়েট করে দিতে পারবে, এবং যখন শুধুমাত্র বাংলাদেশের শাকিব খানের ভক্ত প্রত্যেকটা মানুষ যখন এই ছবিটাকে সাপোর্ট করা শুরু করে দেবে, মানে পছন্দ করবে, এবং তার পাশে যখন আমাদের এপারে বাংলার মানুষ যখন এটা নিয়ে আলোচনা করবে না, তখন সেই জিনিসটার হাইপ আলাদাই লেভেলে চলে যাবে। এবং তখন যদি এই ছবিটাকে প্যান ইন্ডিয়াতে আনা হয়, আমার মনে হয় এই ছবিটাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ রুখতে পারে না। সুতরাং আমি যে বিষয়টা বলতে চাইছি, বুঝতে পারছেন যে একটা ছবি হুট করে প্যান ইন্ডিয়া রিলিজ করানো উচিত নয়। প্রথম হচ্ছে সেই ছবিটাকে আগে নিজের যে স্টেট বা নিজের যে জায়গা সেখানে কেমন চলছে, এবং সেই ছবিটা নিয়ে মানুষের কী আলোচনা রয়েছে, মানুষ সেই ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড, সেটা কিন্তু আগে দেখা উচিত। সেই জিনিসটা এতটাই যদি পালন পরিমাণে ক্রেস হয়, এবং তারপর ছবিটার গল্পটা কতটা ভালো, সেই গল্পটার নতুনত্ব কী দিচ্ছে আমাদের প্রতি, যেটা দেখার জন্য প্যান ইন্ডিয়া মানুষ বসে থাকবে। কারণ প্যান ইন্ডিয়াতে যে কোনো ছবি দিয়ে দিলেই তো আপনি দেখবেন না, সেই ছবির মধ্যে এমন কিছু জিনিস থাকতে হবে যে জিনিসটা কিন্তু মানে আজ পর্যন্ত হয়তো সিনেমাতে কেউ দেখেনি, বা এমন কিছু একটা শকিং সিন দেখাবে যেটা দেখে মানুষ পাগল হয়ে যাবে। যেমন কান্তারাতে যাই দেখুন, ছবির কিন্তু লাস্টে ক্লাইম্যাক্সটা কিন্তু আলাদাই লেভেলের ছিল। তো সেইগুলোও কিন্তু ডিমান্ড করে, কিন্তু একটা প্যান ইন্ডিয়া ছবিতে সাকসেসফুল হতে গেলে শুধুমাত্র যে নতুনত্ব কিছু ট্রাই করবো না, সেটা কিন্তু করলে হবে না। একটা নতুনত্ব কিছু থাকতেই হবে, তার পাশাপাশি ছবিটাকে যেখানকার অডিয়েন্সের জন্য প্রথম বানানো হচ্ছে সেই অডিয়েন্সটাকে ভালোভাবে পছন্দ করতে হবে। তার পরবর্তী সময় কিন্তু এই ছবিটা প্যান ইন্ডিয়াতে গেলে সেটা সাকসেসফুল হতে পারে। তার আগে কিন্তু আমার মনে হয় না কোনো ছবি এসেই প্যান ইন্ডিয়াতে এরকম হুট করে সাকসেসফুল হতে পারে। তো তোমাদের কি মতামত এই তুফান ছবিটা প্যান ইন্ডিয়া মানে প্যান ইন্ডিয়াতে রিলিজ হওয়া নিয়ে? তো তোমাদের কি মতামত, এটা কি হওয়া উচিত না হওয়া উচিত না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।